মাদক মুক্ত মঞ্চের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুর রহমান সোহেল। জনাব মোহাম্মদ শামসুর রহমান সোহেল। আমাদের হাজিরহাটের সম্মানিত ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিগণ, আমরা মূলত আজকে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনের যেই ব্যানারটি, আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের এই সংগঠনকে লাভজনক। আরেকটা হচ্ছে যে আমরা সহযোগিতামূলক সামাজিক সচেতনতামূলক একটি কাজ করতে আসছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করা। আপনারা সবাই জানেন আমাদের নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি প্রতিশ্রুতি তখনও দিয়ে আসছে, এখনো দিয়ে যাচ্ছে যে আমি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত দেশ গড়ব। সেই হিসেবে আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই আপনাদেরকে যখন ভোটের প্রাককালে ভোট যখন চাইতে আসছে তখন আপনাদেরকে সবাইকে একটা ওয়াদা দিয়েছে, যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের এলাকা হবে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত এবং মাদক মুক্ত। সেই হিসেবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যদি আপনারা এলাকার যারা আছেন সবাই জানেন যে আসলে নির্বাচনের আগে অনেক কিছু অনেকেই বলে, নির্বাচনের পরে কাউকে খুঁজে পাচ্ছে না বা কাউকে খুঁজে পাওয়া যায় না। তো আমরা চাই নুরুল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষ থেকে আমরা যারাই কাজ করেছি, যারাই ফিল্ডে ওয়ার্ক করেছি, আমরা সবাই যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য বলেছিলাম, যে আপনার একটাই প্রমাণ আপনাদেরকে বলে যাই যে আমরা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত, সেটা হচ্ছে ঠিক আছে। পরে আমরা একটা ফ্যামিলি কার্ডের কথা, যেটা ফ্যামিলি কার্ডের কথা বলে আমরা কিন্তু ভোট দিয়েছিলাম। আপনারা মুরব্বী যারা আছেন সবাই জানে এবং সবাই অনেকেই বলেছে যে আমরা ফ্যামিলি কার্ড দিব। সেই ফ্যামিলি কার্ডের প্রতিফলন তো আপনারা দেখেছেন না? তো আমরা যে চাঁদাবাজ মুক্ত এবং দখল মুক্ত যেগুলো করতে একটু সময় লাগে, সেই হিসেবে আপনারা যদি কেউ চান যে আসলে আপনাদের এলাকায় আপনাদের বাজারে আবার অনেকেই আছে বিএনপি ক্ষমতায় আসছে, ক্ষমতার জোরে অনেক দখলদারি এবং চাঁদাবাজি করতে পারে বা করে যাচ্ছে, আমরা অনেকের নামও শুনেছিলাম। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনাদের উপরে যেন কোনো জুলুম না হয়, যে যেই দল করেন কেন। যদি আপনি সন্ত্রাস বা চাঁদাবাজ হন, যারা সন্ত্রাসী চাঁদাবাজি বা দখলবাজি করেছেন তারা কিন্তু এলাকায় নেই, আমরা সবাই জানি তারা কিন্তু এলাকার বাইরে। আপনারা যারা সাধারণ কর্মী যারা আছেন সকলে দলমত নির্বিশেষে নুরুল ইসলাম নয়ন ভাইকে ভোট দিয়েছে। নয়ন ভাই তখনও বলেছে, এখনো বলে যে আমার কাছে আমার দলের নেতা কর্মীরা যেমন নিরাপদ, অন্যান্য দলের যারা সমর্থক আছে তারাও নিরাপদ, কিন্তু চাঁদাবাজ, সন্ত্রাস, মানে দখলদার এবং মাদক যারা ব্যবসা করে তারা কিন্তু নিরাপদ নয়। আমরাও চাই আমাদের কাছে আমরা দলমত নির্বিশেষে আমরা যে সংগঠনটি করেছি এই সংগঠনটি আমাদের কোনো লাভ নেই, এটা একটা মানবিক সংগঠন এবং সামাজিক সংগঠন। আমরা চাই আমাদের দলমত নির্বিশেষে আমরা কাজ করতে। যারা চাঁদাবাজের সাথে দখলদারির সাথে যুক্ত নাই, যারা মাদক ব্যবসার সাথে যুক্ত না, তারা আমাদের সাথে থাকবে। আর আমাদের কমিটিতে বা আমাদের সাথে যারা কাজ করে, আপনারা যদি জানেন যে আপনাদের সারিতে যারা আছে তারা কিন্তু চাঁদাবাজি করে, আপনারা জানালে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা চাই একটা আমরা সমাজের একটা দেশ, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এ মিলে যদি কাজ করতে পারি তাহলে সম্ভব হবে, না হলে সম্ভব হবে না। আপনাদের হাজিরহাটের বা অনেকে আমাদেরকে চিনেন, আমরা অনেকেরই চিনি বা অনেকে চিনেন না, আমরা তো জানবো না আমরা হাজিরহাট কি হচ্ছে। আপনাদের এলাকারই যে হাসান পলোয়ান, মিঠু, রাজু, তারপর রফিক মামা, ওরা অনেকেই আমাদের সাথে সংশ্লিষ্ট আছেন। আপনারা যদি ওনাদের কাছে যদি কোনো প্রবলেম মনে করেন ওনাদের কাছে বলেন, তাহলে ওনারা যদি আমাদেরকে বলে আমরা চেষ্টা করবো নুরুল ইসলাম নয়ন ভাই পর্যন্ত পৌঁছাতে পারি না পারি, প্রশাসন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা যারা আছেন আমাদের এখানে লিফলেট আছে, দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মঞ্চের লিফলেটে আমাদের নাম্বার আছে। যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে ওই নাম্বারে আপনারা একটু জানাবেন, যদি কোনো ভিডিও থাকে, অডিও থাকে আপনারা পাঠাবেন, আপনাদের নাম আমরা গোপন রাখবো। আমরা চেষ্টা করে যাচ্ছি যে পিছনে কি হয়েছে বা কি হবে এটা আমরা জানি না, বাট আগামীতে বা বর্তমানে আমরা চাই নুরুল ইসলাম নয়ন ভাই যেভাবে চাচ্ছেন সেভাবে যদি আমরা এলাকাটা করতে পারি, আমরা চেষ্টা করে যাবো। বাট আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন আমরা জানবো না। আপনাদের এখানে আপনার ধরেন একটা সমর্থন আপনি আওয়ামী লীগ করেন বা জামাত করেছেন, শুধু সমর্থন করেছেন, তাতে যদি আমাদের বিএনপি কোনো লোক মনে করে যে আমরা ক্ষমতায় আসছি আপনি দোকান করতে পারবেন না, এটা কিন্তু রাইট আপনারও আছে। আপনি ভোট দিয়েছেন, ভোটের ভিতরে কিন্তু কেউ দেখে না কে কারে ভোট দিচ্ছে, ঠিক আছে? ভোট আপনার ভোটে যদি না হয় তাহলে নুরুল ইসলাম নয়ন ভাই কিন্তু এমপি হতে পারতো না। নুরুল ইসলাম নয়ন ভাই তখনও বলছে যে, এখনো বলে যে আমি দলমত নির্বিশেষে এলাকার সন্তান হিসেবে নুরুল ইসলাম নয়ন ভাইকে ভোট দিয়েছে। সেই হিসেবে আপনার যতটুকু রাইট আছে আমাদের বিএনপি যারা করে তাদেরও ততটুকু রাইট আছে। আপনার সাথে যদি কোনো এরকম অবৈধ কোনো কাজ হয় আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের শুধু একটু জানাবেন, আপনার নাম আমরা বলবো না, কিন্তু আমরা চেষ্টা করবো যদি আপনার যে বৈধ যে জায়গাটা বা আপনার বৈধ যে কাজগুলো আপনাকে ফেরত দিতে, আপনার অধিকার আপনাকে ফেরত দিতে,
সেই হিসেবে আপনারা একটু সবাই মিলে সহযোগিতা করবেন। যদি সহযোগিতা করেন আমরা এগিয়ে যেতে পারবো, আর আমরা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা এগোতে পারবো না। কারণ একা মানুষ বা 2-3 জনের কিছুই সম্ভব না। সবাই মিলে একটু আমাদের সহযোগিতা করবেন। দুর্নীতি সমাজ এবং মাদক মুক্ত মন আমরা যেন এগিয়ে যেতে পারি এবং আমাদের তরুণ সমাজকে আমরা জাগ্রত করতে পারি, মাদক মুক্ত এলাকা করতে পারি। মাদক মুক্ত করতে পারলে আপনার ঘরে শান্তি, যেহেতু আপনার সন্তান, আপনার ছেলে সন্তান, আপনার আত্মীয়-স্বজনই কিন্তু মাদকের সাথে জড়িত। যদি মাদক বিক্রি বন্ধ হয়, মাদক না পায়, তাহলে এই ছেলে বা সন্তানরা অন্যান্য কোনো কাজে, ভালো কাজে ধাবিত হবে। সেই হিসেবে আপনারা আশা করি চাইবেন আমাদের সাথে যুক্ত হবেন আর আমাদেরকে সহযোগিতা করবেন। এবং ইসলাম নয়ন ভাই যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।